আজকে আমি তোমাদেরকে একটি বর্ষাকালের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে একটা ছাতা করে নিচ্ছি, ছাতার উপরটা গোল করে নিলাম। এরপরে এখানটায় ছোটো ছোটো গোল করতে হবে, 4টা গোল করে নিচ্ছি। 4টা গোলকে একই রকম করতে হবে। এরপরে এখান থেকে সোজা করে দাগ টানতে হবে, আর এই পাশে একটা দাগ, আর এই পাশেও একটা দাগ টানতে হবে। এরপরে এখানে একটা মানুষের মুখ করে নিচ্ছি, মুখটা প্রথমে এরকম গোল করে নিতে হবে। তারপরে এখানে চুলটা করতে হবে। এরপরে চুলের এই ধারটা আমি একটু মুছে দিলাম, এখানে কান করে দিচ্ছি। এরপরে চুলটাকে এভাবে এনে কানের সাথে ঠেকাতে হবে। এখানে আমি চোখ, নাক, মুখ করে দিচ্ছি। এরপরে গলাটা করে নিতে হবে। গলাটা করা হয়ে গিয়েছে, এবারে আমি জামাটা করে নিচ্ছি। এরপরে এখানে হাত করে নিচ্ছি। এই হাতের মধ্যে ছাতাটা ধরে রয়েছে, ওই জন্য হাতটা একটু তুলে রেখেছে। এখানে হাতের আঙুলগুলো করে দিলাম। এরপরে ছাতার লাঠিটা করে দিচ্ছি, ওটা এসে একদম হাতের আঙুলের সাথে ঠেকবে। এরপরে এই পাশের হাতটা করে দিচ্ছি, এই হাতটা নামিয়ে রেখেছে। এরপরে আমি স্যুটটা করছি, কর্নগুলোকে একটু করে ছেড়ে স্যুটটা করতে হবে। এই কর্নটা একটু ছাড়া থাকবে। এরপরে এখানে বুট করে দিচ্ছি, মানুষটা বুট পরে রয়েছে। মানুষটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি ঘর করছি, এই পাশে একটা ঘর করে নিচ্ছি। প্রথমে ছোটো করে দাগ টানলাম, তার নিচে একটা বড় দাগ। এরপরে ধারটাকে দাগ টেনে দিলাম, আর কর্নটা একটু ছেড়ে একটা সোজা করে দাগ টানলাম। এরপরে ঘরের নিচটা করে দিচ্ছি, দরজা জানালাও করে দিলাম। ঠিক একই রকমভাবে এই পাশেও একটা ঘর করে নিচ্ছি। এই পাশের ঘরটাও করা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি একটা সোজা করে দাগ টেনে নিচ্ছি, আর এখান থেকে রাস্তা করে দিচ্ছি। রাস্তাটাও করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরের পিছনে গাছ করে দিচ্ছি, গাছটা ঘরের পিছনে রয়েছে। এই পাশেও একটা গাছ করে দিচ্ছি। এরপরে আমি এখানে একটু ঝোপ করে দিচ্ছি, আর আকাশে একটু মেঘ করে দিচ্ছি। একই রকমভাবে অনেকগুলো মেঘ করে দিতে হবে। মেঘগুলো করা হয়ে গিয়েছে, আঁকাটা কমপ্লিট। এরপর আমি কালারটা করছি। প্রথমে আকাশটার উপরে ধূসর কালার দিচ্ছি, তার নিচে সাদা কালারটা দেব। এটা হচ্ছে মেঘ ধরেছে, বৃষ্টি পড়েছে, ওই জন্য ধূসর কালারটা দেওয়া হচ্ছে। ধূসর কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি নিচে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদাটাকে ধূসর কালারের সাথে খুব ভালোভাবে মিশ খাওয়াতে হবে। সাদাটাকে ধূসর কালারের সাথে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে মেঘগুলোতে একটু করে ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। মেঘগুলোতে একটু গাঢ় গাঢ় করে ধূসর কালারটা দিতে হবে। মেঘগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি এই পাশের ঘরটা কালার করছি। প্রথমে লাল কালার দিচ্ছি, তারপরে হলুদ কালারটা একটু দিয়ে দিচ্ছি। আর এদিকের ঘরের চালটা প্রথমে পুরোটাই হলুদ কালার দিয়ে দিচ্ছি, তারপরে এই ধারটা একটু কমলা দিয়ে হলুদের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। এটা মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি এই পাশের ঘরের দেওয়ালটায় আকাশি কালার দিচ্ছি, তার নিচটায় সাদা দিয়ে মিক্স খাওয়াবো। এরপরে সাদাটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এদিকের ঘরের দেওয়ালটা মানুষ কালার দিচ্ছি, তার নিচটা সাদা দিয়ে মিক্স খাওয়াচ্ছি। এরপরে আমি গাছটা কালার করে দিচ্ছি। ঘরের পিছনে গাছটা প্রথমে নীল রঙটাকে ছোপ ছোপ করে দিলাম, তার উপরে সবুজ কালারটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, আর সবুজের উপরে হলুদ কালারটাকে ছোপ ছোপ করে দেব।
ঠিক একই রকমভাবে আমি এই পাশের গাছটাও কালার করে নিচ্ছি। একই রকমভাবে এই পাশের গাছটাও কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি মানুষটার মুখে, হাতে, পায়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। বুটটার উপরে দেওয়া চলবে না। আর মানুষ কালারটা দেওয়ার পরে ধারটা একটু করে কমলাটা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে, তাই কমলাটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে পায়ে মানুষ কালারটা দিয়ে দিলাম, তারপরে একটু করে কমলা দিয়ে মিক্স খাইয়ে দিলাম। এবারে আমি ছাদটা কালার করছি, এটাতে লাল কালার দিচ্ছি। আর এটাতেও লাল কালার হবে। আর এই দুটো আমি পরে কালার করে নেবো, আগে লাল কালারটা ভালোভাবে শুকিয়ে যাক। এরপরে ঘরের এই নিচটাতে খয়েরি কালার দিচ্ছি, আর এই পাশের ঘরের নিচটাতেও খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি মানুষটা জামাটা কালার করছি, জামাটাতে হালকা গোলাপি দিচ্ছি। জামাটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি রাস্তাটা কালার করে নিচ্ছি। রাস্তার ধারটায় প্রথমে খয়েরি কালারটা দিচ্ছি। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে একটু মানুষ কালারটা দিয়ে দিতে হবে। তারপরে মানুষ কালারটার পরে এই ধারটা একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি, অথবা সাদা কালার দিয়ে মিক্স খাওয়ালেও চলবে। এরপরে ছাতাটার এখানটাতে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি, আর এই দিকটাতেও আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি মাটিটা কালার করছি। প্রথমে পুরো মাটিটাই হালকা হলুদটাকে দিয়ে দিচ্ছি। তারপরে হালকা হলুদটা দেওয়া হয়ে গেলে ধারটাতে একটু সবুজ দিয়ে মিক্স খাওয়াতে হবে। প্রথমে পুরো মাটিটায় হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, এই দিকটাতেও হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই ধারটাতে সবুজ কালারটা দিয়ে ওটাকে হলুদের সাথে মিক্স খাইয়ে নিতে হবে। এরপরে সবুজটাকে আমি হলুদের সাথে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। একটু করে হলুদ কালারটা দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপর ঠিক একই রকমভাবে আমি এই পাশটাও করে নিচ্ছি। সবুজ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর একটু করে হলুদ কালারটা দিয়ে ওটাকে ভালোভাবে মিক্স খাইয়ে দিতে হবে। এরপরে এই ডবল দাগটাতে ডিপ গোলাপিটা দিয়ে দিলাম, আর স্যুটটাতে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। আর বুটটাতে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঝোপটা কালার করছি। প্রথমে নিচটা নীল রঙটাকে ছোপ ছোপ করে দিচ্ছি। নীল রঙটা ছোপ ছোপ করে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে তার উপরে হচ্ছে সবুজ কালারটাকে ছোপ ছোপ করে দিতে হবে। সবুজটাকে ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি, তার উপরে হলুদ কালারটাকে ছোপ ছোপ করে দেবো। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটাও দেওয়া হয়ে গেছে। এরপর উপরটা একটু ভালো করে দিয়ে দিলাম। এরপরে ছাতার লাঠিটাতে ধূসর কালারটা দিয়ে দিলাম, আর দরজা জানালাগুলোকে কালো করে দিচ্ছি। দরজা জানালা কালো করা হয়ে গিয়েছে। মানুষের চুলটাকেও কালো করে দিলাম। এরপরে এখানে আমি বৃষ্টির ফোঁটাগুলো করে দিচ্ছি আকাশি কালার দিয়ে। বৃষ্টির ফোঁটাগুলোকে ছোট ছোট করে করতে হবে, খুব বেশি বড় করা চলবে না।
আর বৃষ্টির ফোঁটাটা একদম সোজা করে নামানো চলবে না, হালকা বেঁকে থাকবে। বৃষ্টির ফোঁটাগুলো করা হয়ে গিয়েছে, কালারটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পুরো ছবিটার ধারগুলোতে কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। ছবির ধারটাতে কালো রঙটাকে আস্তে আস্তে করে বুলিয়ে দিতে হবে। এরপরে আমি ছাদটাতেও কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। আর মানুষটাতেও কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। মানুষটার মুখটাতে বুলানোর সময় একদম আস্তে আস্তে করে বুলাতে হবে, আর তা না হলে মানুষের মুখটাকে কালো পেনে করে বুলাতে হবে। আমি কালো রঙটাই বুলিয়ে দিলাম। পুরো ছবিটাতে বুলানো হয়ে গিয়েছে। এরপরে আমি মার্জিনটাতেও বুলিয়ে দেবো। মার্জিনটাতেও কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। মার্জিনটায় একটু মোটা মোটা করে বুলিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট।